মায়ার নবী মদিনাওয়ালা বলেন এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে আমার উম্মতগুলো চারিদিক দিয়ে মার খাবে। মায়ার নবী মদিনাওয়ালা যখন ঘোষণাটা দিলেন, সাহাবায়ে কেরাম বললেন নবী গো, সেই দিন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? মায়ার নবী মদিনাওয়ালা বলেন না না, আমাদের সংখ্যা মোটেও কম হবে না, তারপরেও আমরা মার খাবো কেন? সাহাবায়ে কেরাম মায়ার নবী মদিনাওয়ালার সামনে কিছু উদাহরণ তুলে ধরলেন। মায়ার নবী গো, বদরের প্রান্তরে আমরা 313 জন 1000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছে। মুতার প্রান্তরে আমরা ছিলাম 5000, 2 লক্ষ বেঈমানের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছে। খন্দকের প্রান্তরে আমরা ছিলাম 3000, 12 থেকে 15,000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছে। উহুদের প্রান্তরে আমরা ছিলাম 700 জন, 3000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছে। তারপরেও সংখ্যা যদি আমাদের কম না হয়, আমরা কেন মার খাবো? মায়ার নবী মদিনাওয়ালা বলেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আমার উম্মতগুলো দাঁড়াতেই পারবে না, পায়ের নিচের মাটিগুলো সব। এখন বলেন যদি 50 টন মাল এক জায়গায় দেন, ওজন কম না বেশি? বেশি। এখন বলেন তার পাশে যদি 30 টন মাল চাপান, কার ওজন বেশি? জোরে বলেন। এখন এই 50টা যদি 2 ভাগে ভাগ করেন, একদিকে 30 আর একদিকে 20, এখন বলেন ওজন কার বেশি আর কার কম? আচ্ছা 50টায় আছে, 50টায় আছে, কিন্তু এখন কয় জায়গায়? কয় জায়গায়? যদি আসবে না, তাহলে আমি হলাম শেষ নবী, আমার পরে যে দিনের কাজ আপনি লক্ষ্য করে ভাবনা চিন্তা করে এবার দেখেন। এটা খুব ভালো করে মুখস্থ করেন। ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবীর পিছনের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। কোন নবী? ঈসা আলাইহিস সালাম। এই যে ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত এই যে মাঝখানের গ্যাপটা ছিল সব থেকে বেশি গ্যাপ। কত গ্যাপ? সব থেকে বেশি গ্যাপ। সেই গ্যাপটা ছিল 500 বছরের মতন। কত বছরের মতন? 500 বছরের মতন। 500 বছর বলবেন না, কি 500 বছরের মতো। এই যে 500 বছরের মতন গ্যাপ, যে সময়টা আল্লাহর নবী মক্কায় জন্মাচ্ছেন, ওই যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াতের যুগ। এখন আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হলো কেন? সব থেকে মূর্খ, সব থেকে অত্যাচারিত, সব থেকে নির্মম যত রকমের কলঙ্ক খারাপি সব ওদের ভিতরে ছিল। এই যুগটা আসতে 500 বছরের গ্যাপ। কত বছরের? 500 বছরের ভিতরে কোনো নবী ছিল না। এখন বলেন এই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। 500 বছরের ভিতরে কোনো নবী নাই। এখন আপনি বলেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে পর্দা নেবার পরে কত বছর হয়েছে? কথা বলেন, জোরে বলেন। 1450 বছরের মতন। কত বছর? এখন যদি 1400 বছরই ধরি, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন 1400 বছর পূর্বে মায়ার নবী মদিনাওয়ালা পর্দা দিয়ে দিয়েছেন, আর এই 1400 বছর পরে আমরা যে জামানাটায় আছি, এইটা কি আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়? কথা বলে না, বলা হয়। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি এই জায়গাটা, এই জন্যই বলা হয় না এখনো পর্যন্ত মুসলমান মসজিদ চেনে, আজান চিনে, কালিমা চেনে, কোরআন চিনে, নামাজ চিনে, হজ চেনে, যাকাত। এখন বলেন এখানে মানুষ উলঙ্গ হওয়াটা ভালো না খারাপ, এটা বোঝার মানুষ এখন নেই? জোরে বলেন, আছে। এখনো মানুষ আছে মন্দিরে পূজা পাঠ করে, মসজিদে নামাজ আদায় করে, এটা বুঝনেওয়ালা আছে। মানুষের উপরে অত্যাচার করা যাবে না, এটা বুঝনেওয়ালা আছে। এখন বিবেক দিয়ে বলেন এই 1400 বছর দিনকে ধরে রাখার দায়িত্ব পালন করলো কারা? এই 1400 বছর যে দিন মুকাম্মাল 500 বছরের ভিতরে পুরো ভেজালে ছেয়ে গেল, আর এই 1400 বছর যে টিকিয়ে রাখলো, এ পালন করলো কারা?
এই উম্মতে মুহাম্মাদি এবং উলামায়ে কেরামরা কারা? জোরে বলেন, উলামায়ে কেরামরা এবং এই উম্মতে মুহাম্মাদির এক শ্রেণীর মানুষ যাদের মেহনতের ফল আল্লাহ এখনো পর্যন্ত এই দ্বীনকে আবাদ করে রেখেছে। এখন ফ্যাকড়ার জায়গাটা হলো সব থেকে মজার বিষয়। আমি এ বায়ান এখানে মনে এর আগেও বলেছি, আমার ঠিক স্মরণে নেই। যদি দুনিয়ার জীবনে আপনার পিতা কখনোই না চায় যে আপনার সন্তানগুলো পৃথক হোক, কোনো সন্তান বড় ছেলে একটা ব্যবসা করে, মেজ ছেলে একটা ব্যবসা করে, সেজ ছেলে একটা ব্যবসা করে, কিন্তু সবারই উদ্দেশ্য একটাই হয়, সংসারটা যেন ভালো করে চলে, তাই তো? সবারই উদ্দেশ্য। এখন বলেন, দুনিয়ার আব্বা যদি এটা না চায়, আমার রব কি কখনো চাইবে আমার বান্দারা খণ্ড বিখণ্ড হয়ে থাকে? জোরে বলেন। এবার আমার দিকে তাকান। আল্লাহর নবী একথা স্পষ্ট করেছেন, অতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হবে না যতক্ষণ তোমার প্রতিবেশী তোমার দ্বারা নিরাপদ না হবে। তোমার প্রতিবেশী তোমার দ্বারাই নিরাপদ না হবে। এটা কি শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, জৈন, অন্য কোনো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন? আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, আজ আমাদের ভিতরে, এদিকে তাকান, আমাদের খুব দেরি হবে না, আমাদের ভিতরে এই বর্তমান ভারতবর্ষের যে জায়গাটায় আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, বাবরির চ্যাপ্টা ক্লোজ, জ্ঞানব্যাপী ধরেছে। উঠবেন না কেউ, দাঁড়ান। জ্ঞানব্যাপী ধরেছে। এখন বলেন, 40 কোটি মুসলমান থাকার পরেও এই যে আমরা আমাদের ভিতরে কাদা ছোড়াছুড়ি শুরু করেছি, আর এখনো পর্যন্ত কাদা ছোড়াছুড়ি করছি, লাভটা কি হয়েছে সেটা বলেন। এখন যদি কেউ বলে 10টা ছেলের বাপ কয়টা, তা আপনার জবাবটা দেন, তাড়াতাড়ি বলেন। একটা। এখন ছেলেরা যখন আলাদা হচ্ছে, এখন বাপকে কিভাবে আলাদা করবে, জবাবটা আপনারা আমাকে দেন। তার ডান হাতটা একটা ছেলে নেবে, বাম হাতটা একটা ছেলে, ডান পাটা একটা ছেলে, বাম পাটা একটা ছেলে, সিনা একটা ছেলে, পিঠ একটা ছেলে, মাথা একটা ছেলে, চোখ একটা ছেলে। এ কথা বলেন, সম্ভব হবে? তাহলে বাপটাকে ভাগ করবেন কি করে? বাপ তো একটাই, রব তো তোমার একটাই। তুমি বিবেক দিয়ে বলো, আজ বহু জায়গায় বাংলার মাটিতে এমন তৈরি হয়েছে, আমি বারবার কথা বলি, এই জন্যই বলি, খুব বেশি কষ্ট হয় বলে বলি। আপনি আমাকে বলেন, মসজিদ কার ঘর? তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তোমার সাথে আমার দুশ্মনী আমার আল্লাহর সাথে তো নয়। তা আমার সাথে তোমার ঝগড়া হলো, আমার সাথে তোমার ঝগড়া হলো, তো আমার সাথে তোমার ঝগড়া হলো, আর তুমি কার ঘর ত্যাগ করছো? ঝগড়া কার সাথে? তোমার সাথে আমার, তোমার সাথে আমার। এখন সব থেকে বড় বিষয় যেটা হলো, যে আমাদের সমাজে বর্তমান সময়ে কিয়াম নিয়ে ঝামেলা, দোয়ার শেষে লা ইলাহা নিয়ে ঝামেলা, কোথাও জোরে আমিন নিয়ে ঝামেলা, কোথাও বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে ঝামেলা। আমাকে বলেন, মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন, এই শর্তের ভিতরে একটাও পড়েছে? কথা বলেন না কেন? আপনি আমাকে বলেন, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষ, শুধুমাত্র তার মাসলাকি একটা দ্বন্দ্ব, সে এক পীরের মুরিদ, আমি এক পীরের মুরিদ, আমি জিজ্ঞাসা করি, 2 পীরের রব কে বল?
কথা বলে না, দুই পীরের। তো তোমার আমি যাকে পীর ধরেছি ওই পীরের রব যিনি, তুমি যাকে পীর ধরেছ সেই পীরের রব জোরে বলেন না কেন? আল্লাহ। তো আমি যে পীর ধরলাম আমার পীরের রব আর তোমার পীরের রব যদি এক হয় তাহলে আমার পীর ধরাটা ভুল আর তোমার ধরাটা সঠিক। আমি এর আগেও বলেছি, ফুরফুরা জমিনের মেজ হুজুর যখন বেঁচে ছিলেন তিনি নিজের মুখ দিয়ে বর্ণনা করলেন, যে সময় ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মুজাদ্দিদ, সমকালীন মুজাদ্দিদ ছিলেন আরো দুইজন। কয়জন? হ্যাঁ, একজন হলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলেন রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তিনিও মুজাদ্দিদ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও মুজাদ্দিদ। হাকিমুল উম্মাত লাকাব উপাধি পেয়ে গেলেন। তিনি থানা ভবনে সাহারানপুরের জায়গায় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার বাংলার জমিনে, হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আবু বকর সিদ্দিকও যদি আপনার এই বাংলার জমিনে তিনিও যদি মুজাদ্দিদ হন, রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তিনিও দেওবন্দি মাসলাকের আলেম, তিনিও তো মুজাদ্দিদ। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও তো মুজাদ্দিদ, তিনিও তো আপনার ওলামায়ে দেওবন্দের মাসলাকের উপরে। এখন কেউ যদি বলে আমার মুজাদ্দিদ হওয়াটাকে গ্রহণ করি আর অন্যের মুজাদ্দিদ হওয়াটাকে গ্রহণ করি না, এটা তো এমনই হবে আমার বেটা উকিল হলে উকিল আর তোর বেটা উকিল হলে ভিখারি। ল তুমিও পাশ করেছো আমিও, কথা বলে না, ল তুমিও পাশ করেছো আমিও, জোরে বলেন পাশ করেছি। জজ ব্যারিস্টারে তুমিও পাশ করেছো আমিও। তুমি যদি বলো না আমার ব্যারিস্টারিটা হলো ব্যারিস্টারি, কিন্তু তুমি ব্যারিস্টারি নও, কারণ তুমি আলাদা, আমি জোরে বলেন আলাদা। হে মুসলমান, এবার ভাবনা চিন্তা করে দেখেন, কোরআনুল কারীমের মাঝখানে কোনো ডিভাইড নাই, কোরআনুল কারীমের মাঝে কোনো রকমের বিভেদের জায়গা নাই। ওই জন্য বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল্লাহর গোলাম ইউশিকু ইন্নাল উমাম তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে আমার উম্মতগুলো চারিদিক দিয়ে মার খাবে। মায়ার নবী মদিনাওয়ালা যখন ঘোষণাটা দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, নবী গো সেই দিন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, না না, আমাদের সংখ্যা মোটেও কম হবে না, তারপরও আমরা মার খাবো কেন? সাহাবায়ে কেরাম মায়ার নবী মদিনাওয়ালার সামনে কিছু উদাহরণ তুলে ধরলেন। মায়ার নবী গো, বদরের প্রান্তরে আমরা 313 জন 1000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছে। মুতার প্রান্তরে আমরা ছিলাম 5000, 2 লক্ষ বেঈমানের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছে। খন্দকের প্রান্তরে আমরা ছিলাম 3000, 12 থেকে 15,000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছে। উহুদের প্রান্তরে আমরা ছিলাম 700 জন, 3000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। তারপরেও সংখ্যা যদি আমাদের কম না হয় আমরা কেন মার খাবো? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আমার উম্মতগুলো দাঁড়াতেই পারবে না, পায়ের নিচের মাটিগুলো সব। এখন বলেন, যদি 50 টন মাল এক জায়গায় দেন, ওজন কম না বেশি? বেশি। এখন বলেন তার পাশে যদি 30 টন মাল চাপান, কার ওজন বেশি? জোরে বলেন। এখন এই 50টা যদি 2 ভাগে ভাগ করেন, একদিকে 30 আর একদিকে 20, এখন বলেন ওজন কার বেশি আর কার কম? আচ্ছা 50টায় আছে, 50টায় আছে, কিন্তু এখন কয় জায়গায়? কয় জায়গায়? 2 জায়গায়। এই যে 2 জায়গায় যখন হয়ে গেল, আল্লাহর গোলাম, আমার মসজিদ ছিল একটা, মুসল্লি ছিল 100টা, মসজিদ হলো এখন
দুটা। মুসল্লি কয়টা? 200টা। যদি আমার মসজিদ করে যদি 100 মুসল্লি আমার মসজিদে হতো, মসজিদ করে যদি আরো 100 মুসল্লি বাড়ানোর জন্য যদি মসজিদের প্রয়োজন হতো, হ্যাঁ এবার শরীয়ভাবে একটা বিধান জানা দরকার। মসজিদের পাশে মসজিদ, এলাকায় মসজিদ নির্মাণ হবে কখন? সময় হবে যখন, বলেন শর্ত হবে 3টে। শর্ত হবে, জোরে বলেন 3টে। নাম্বার 1, আজান শোনার পরে, প্রধান মসজিদ থেকে আজান শোনার পরে আমার বাড়ি থেকে যদি বার হয়, মসজিদে জামাত পাই না, এতটা দূরত্ব যদি হয়, মসজিদ করার অনুমতি শরীয়ত দিয়েছে। নাম্বার 2, মসজিদের এত মুসল্লির চাপ, মসজিদে জায়গা হয় না, এক জামাতে সবাই নামাজ পড়তে পারে না। এখন বলেন মসজিদের প্রয়োজন, মসজিদের প্রয়োজন হবে। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আজ আমাদের মাঝখানে যদি এমন হয়ে যায়, তুমি দাঁড়িয়ে দরুদ পড়ো, সালাম দাও, আমি দাঁড়িয়ে পড়ি না, বসে দরুদ সালাম পড়ি। আমি এর আগেও বলেছি, খুব লক্ষ্য করে দেখেন, দাঁড়িয়েও মানুষ সালাম দেয়, বসেও মানুষ সালাম দেয়, তাবলীগওয়ালারাও দেয়, ফুরফুরাওয়ালারাও দেয়, দেওবন্দিরাও দেয়। আপনারা যখন মায়ার নবী মদিনাওয়ালার রওজা জওরা যখন জিয়ারত করেন, তখন বসে করেন না দাঁড়িয়ে করেন? জোরে বলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, দাঁড়িয়ে না বসে? জোরে বলেন। যদি দাঁড়ানো আর বসেই সমস্যা হয়, আরে একটা আমল যদি পাওয়া যায়, সেই হিসাবেও তো আপন ভাই বলে মেনে নেওয়া যায়। মায়ার নবী মদিনাওয়ালা, আজ যারা বলছেন গোল টুপি, লম্বা টুপি, কিয়াম সালাম, এই নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব কালিমা। হে মুসলমান, আমি আগেও বলেছিলাম, ভাবনা চিন্তা করে দেখেন, নমুনাটা বুঝে নেন। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সব থেকে ভালো ছিল। ওই জন্য দাউদ আলাইহিস সালামকে জান্নাতীদের জন্য জান্নাতি নাগমা পেশ করতে বলা হবে। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা ওয়া হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আপনার দাউদ আলাইহিস সালাম যখন পড়বেন এই নাগমা, পুরো জান্নাতীরা মোহিত হয়ে যাবে আল্লাহর গোলাম ওই জান্নাতীদের সামনে। এরপরে আমার রবের হুকুম হয়ে যাবে। আজ এই জায়গায় এবার দাউদ আপনার ইসরাফিল আলাইহিস সালাম নাগমাটা গাইবেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দেবেন কোরআনুল কারীমের সূরা তাহা পাঠ করার জন্য। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পাঠ করবেন। এরপরে মায়ার নবী মদিনাওয়ালাকে আল্লাহ হুকুম করবেন, মায়ার নবী মদিনাওয়ালা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত যখন হয়ে যাবে, স্বয়ং আল্লাহ তিনি এবার বলবেন, আমার বান্দা, যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন কি আমি আপনাদের তিলাওয়াত করে শোনাবো না? এরপরে বান্দারা তখন দিওয়ানা মোহিত হয়ে যাবে, আল্লাহ আপনি শোনাবেন আর আমরা শুনবো না, এটা কি করে হতে পারে? আল্লাহ স্বয়ং তিলাওয়াত করবেন, যেটা ওই সূরাটার নাম হলো সূরায়ে রহমান। এখন বলেন, ওই সূরার প্রথমটায় কি আছে? কি আছে? আর রহমান। আর রহমান তো আমরা পড়ি। আল্লাহ যখন সূরা রহমান তিলাওয়াত করবেন, তখন কি দ্বারা শুরুয়াত করবেন? না, বর্তমান সময়টা প্রশ্ন, জবাব দিতে হবে। আমরা পড়ি আর রহমান, তিনি দয়াময়, তিনি দয়াময়, করুণাময়। আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছে, খলাকাল ইনসান, মানুষকে।
এখন বলেন আল্লাহ যখন সূরা রহমান তিলাওয়াত করবে তখন তিনি কি দিয়ে শুরু করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা মুসলমান হওয়ার জন্য, তাই তো ঈমান আনার জন্য, এই কালিমাটা ঈমান আনার জন্য। কিসের জন্য? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বলেন অর্থটা বলেন না, কোনো মাবুদই নাই। হ্যাঁ, কোনো না মাবুদ নাই নয়, কোনো মাবুদই নাই, কোনো কোনো মাবুদই নাই আল্লাহ ছাড়া। কোনো মাবুদ নাই অর্থ হয়ে যাবে কিন্তু নরমাল হবে, আর কোনো মাবুদই নাই এ কথাটার উপরে জোরালো আসবে। বুঝেননি কথাটা? এরপরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, না এখানে বান্দা নেই, আল্লাহর প্রেরিত রাসূল। এখন বলেন এটা আমি যখন পড়ব এটা বলবো, আমার নবী যখন কালিমা পড়তেন কি বলতেন? আরে কালিমা নিয়ে লড়াই, তো নবীর কালিমা কিরকম ছিল ওটা তো বলা লাগবে। আমরা স্বীকার করছি